আসসালামু আলাইকুম। শুভ সকাল। এখন বাজে হচ্ছে সকাল ৬:৩০। আর এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কারমাইকেল কলেজের একবারে শেষ সীমানা। মূলত ওই পাশে একটা গেট আছে যেটা দিয়ে প্রবেশ করা যায়। তবে এখন তো খুব ভোর, এখন তো কোনো স্টুডেন্ট প্রবেশ করবে না, যার জন্য এটা খোলা হয় না। সাধারণত সকাল ৯টার পরে ওই গেটটা খুলে দেওয়া হয়। তো এই জন্য এই প্রবেশ করতে হচ্ছে এই দেয়ালের শেষ দিকটা দিয়ে। এখান থেকে আমার রুম খুব বেশি দূরে না, তো খুবই শর্টকাট ভাবে প্রবেশ করতেছি। আর মেন গেটটা হচ্ছে একবারে সামনে কলেজের। এটা হচ্ছে মানে শেষ অংশ, কলেজের শেষের দিকে হচ্ছে এটা। তো এখান দিয়ে হচ্ছে কলেজের ভিতরে প্রবেশ করা যায়। আর এখানে বেশ কিছু বাড়ি আছে যেগুলো হয়তো স্টাফদের বসবাস করে এসব জায়গায়। তো অনেক বড় এরিয়া। এটি হচ্ছে কারমাইকেল কলেজ। প্রায় ১৯১৬ সালে হয়তো প্রতিষ্ঠিত হয়। আর বর্তমানে এটা ৩২১ একর জায়গা, যেটা আমি গুগল করে জানলাম। অনেক বড় একটা এরিয়া, অনেক বড় এরিয়া। এবং ভিতরে ডিপার্টমেন্টগুলো খুবই মানে দূরে দূরে, একটা থেকে আরেকটা অনেক দূরে দূরে। এবং বেশ বড় বড় মাঠ, দেখাবো চলেন সামনে। বেশ বড় বড় মাঠ রয়েছে খেলার জন্য। সকালে হয়তো অনেকে খেলা করে, ফুটবল, ক্রিকেট, অনেকে খেলাধুলা করে। আর মাঠ দেখেন কত সুন্দর, সবুজ শ্যামল, একবারে পাখির কিচিরমিচির। হ্যাঁ, তো এই মুহূর্তে আছি হচ্ছে কলেজের একবারে ভিতরটাতে। এটি হচ্ছে কলেজের একমাত্র পুকুর। এখন যেহেতু বর্ষার সিজন, এই জন্য পুকুরে একটু পানি দেখা যাচ্ছে, তারপরও সেই তুলনায় না। হ্যাঁ, মানে যে তুলনায় থাকার কথা, এই পুকুরটা পুরো পানিটা একবারে পুরো পুকুর হয়ে যায়। কিন্তু এখনো সেইভাবে পানি নেই, নিচে দেখেন পানি। তবে গ্রীষ্মকালীন থেকে অনেক বেশি আছে পানি। আর এখানে একটি বট গাছ আছে, দেখেন কত সুন্দর। এখানে মূলত অনেকেই সময় কাটাতে আসে বসার জন্য, মোটামুটি এই গাছতলায়। তারপর ওপাশে একটা বট গাছ আছে। আসরের পরে, মূলত আসরের পরে বা একটু পরেই অনেকেই আসবে ঘুরতে, এসব জায়গায় বসবে। বেশ নির্জন একটা সময় কাটানোর মতো, অনেক বড় এরিয়া তো, অনেকে আসে এখানে সময় কাটানোর জন্য। এখানে একটি ঘাটও আছে দেখতেছি। এই সামনে এখনো মানে জায়গা আছে সামনে এটা। আর এদিকে কিছুটা পথ রেখে চলে আসলাম। তো মূলত এই পথটা দিয়ে এখন একবারে মেন কলেজের যে ক্যাম্পাসের যে ভিতরের অংশটাতে যাব, এই পথটা দিয়ে। আমি জানি না ক্যাম্পাসে কেমন লোকজন আছে এখন, এখনো লোকজনের খুব একটা দেখা পাচ্ছি না। তবে দূরে দুই একজন দেখতেছি যে হাঁটাহাঁটি করতেছে, দূরে দেখা যাচ্ছে দুই একজন হাঁটাহাঁটি করতেছে। দেখি, যাই ওদিকে। রাত্রে, গত রাত্রে হচ্ছে সন্ধ্যায় এবং রাত ৩টার দিকেও বেশ বৃষ্টি হয়েছে, যার ফলে ওয়েদারটা একটু মানে অন্ধকার অন্ধকার ভাব, প্রচুর বৃষ্টি হওয়ার কারণে। তো একবারে ক্যাম্পাসের ভিতরে চলে আসলাম। এখানে বেশ কয়েকটি ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে। এটা একটা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, এদিকে একটা ব্যবস্থাপনা বিভাগ। আর এখানে দেখা যাচ্ছে শরীফ ওসমান হাদি, শহীদ শরীফ ওসমান হাদি, দাসত্ব যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত, শহীদ ওসমান হাদি। তো না,
আমি এই যে আমি নিজে ঘুরি আর দেখাই। আমি কোনো দল করি না তো। না, সকালবেলা আসি ভিডিও টিডিও করা তো। এই যে সকালবেলা ঘুরতেছি, ক্যাম্পাসটা দেখতেছি। এখন বর্তমান আওয়ামী লীগ সরকার নেই। হ্যাঁ, বুঝতে পারছি। হুট করে দেখা গেল আওয়ামী লীগের ছেলে আসে এইভাবে ভিডিও করে নিয়ে যায়, রাস্তার 2-3 জন একসাথে হয়ে বক্তব্য দিয়ে ছাড়ি দেয়। না না, এটা হচ্ছে আমি ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখতেছি যে আসলে কেমন, মানুষকে দেখাচ্ছি যে ক্যাম্পাসটা খুব সুন্দর এবং এর কত বড় মাঠে কেমন সবাই খেলা করতেছে, মানে এই যে ট্রাভেল ব্লগার আর কি। না, ওই জন্য আমরা সকালবেলা এ করতে দিই। ও আচ্ছা আচ্ছা কখন গায়ে আমরা তো চিনি না যে গায়ে আওয়ামী লীগ গায়ে বিএনপি গায়ে। আচ্ছা আচ্ছা। না, আমি মূলত কোনো দল করি না, আমি যে ঘুরি আর দেখাই আর কি। দেখা গেল যে আসি এরকম সারা বাড়ি ভিডিও করে নিয়ে যায়, যে কোনো এক কর্নার দ্বারে 2-3 জন এটা মিশে বক্তব্য দিয়ে দিলে ছাড়ি। আচ্ছা আচ্ছা, ওই জন্য না এটা হতে পারে। ওই জন্য আমরা সকালবেলা এগুলো করতে দিই। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। আচ্ছা। তো এখানে উনি হুদাই একটা ঈদে ফাপড় দেখালো আর কি, তেমন কিছু না, যে আওয়ামী লীগ এমপি ভিডিও করে নাকি ছেড়ে দেয়। বিষয় না, উনি প্রশ্ন করতেই পারে, জানি না উনি কি কলেজের, তবে উনি ওনার মতো প্রশ্ন করতে পারে, সমস্যা নেই। আর এখানে দেখুন মানে সবাই খেলা করতেছে খুব সকালে, ভোরে সকালে খেলা করলে আর কি শরীরটা অনেক ভালো থাকে। এদিকেও একটা বেশ বড় মাঠ আছে। চাচি ভালো আছেন? এখানে বেশ বড় একটা মাঠ আছে, এই পাশে একটা মাঠ, এই পাশে একটা মাঠ, চারিদিকে শুধু মাঠ আর মাঠ, অনেক বড় এরিয়া, অনেক বড় এরিয়া। আমি হাঁটতে হাঁটতে মনে হয় শেষের দিক থেকে এখনো অর্ধেক পর্যন্ত আসতে পারিনি, অনেক বড় এরিয়া। এদিকেও বেশ কয়েকটি ডিপার্টমেন্ট আছে, অনেক বড় বড়। তো যাই সামনের দিকে, দেখি আরো কিছু দেখানো যায়। এই পাশে একটা মসজিদও আছে, আপনারা হয়তো আমার আগের একটা ভিডিওতে দেখেছেন। এই যে এই পাশে একটা মসজিদ আছে, ওই জুম করলে হয়তো দেখা যাবে মসজিদটা, ওই যে মসজিদের এরিয়া। তো ওখানে হচ্ছে ঈদগাহ, ঈদগাহ মাঠও আছে যেখানে নামাজ পড়া যায়, ঈদের নামাজ। রংপুরে এর আগে হচ্ছে 2টা ঈদ করলাম, তো 2টা ঈদেই হচ্ছে ঈদের নামাজ এখানেই পড়া হয়েছে আমার, মসজিদটা এই পাশে। তো এখানে একটা শহীদ মিনার দেখা যাচ্ছে, এই যে। আর এটি হচ্ছে একটা ভবন, এটা মূলত অফিস সম্ভবত, না আমি জানি না এটা আসলে কি ভবন। তবে এখানে দেখি আসলে শিক্ষকরা মাঝে মাঝে মানে এর ভিতরে যায় আসে, তো এটা হয়তো অফিস হতে পারে বা অন্য কিছু, যাই হোক। আর এখানে একটি ভাস্কর্য আছে স্বাধীনতার, এই যে দেখুন দেখা যাচ্ছে, এই যে একটা ভাস্কর্য আছে এখানে। তেমন মানুষজন নাই এখন, খুবই কম, 2-1 জন হাঁটাহাঁটি করতেছে। আর ওই পাশের মাঠটাতে কয়েকজন খেলাধুলা করতেছে, এই আর কি। তো এখন মূলত এই সামনের গেটটার দিকেই চলে আসছি। আর এখানে দেখেন কত গাছ, অনেক গাছ লাগানো, অনেক গাছ। এখান থেকে এখনো শেষ সীমানা দূরে, 5 মিনিট হাঁটতে হবে, তারপর হচ্ছে শেষ দিক। আর এই দিকটাতে প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি, হ্যাঁ ওই যে ওই পাশটাতে একটা প্রাইমারি স্কুল আছে। বৃষ্টির কারণে পানিতে ভরে গেছে একবারে পথগুলো। এটি হচ্ছে মেন গেট, তবে গেটটা এখন আর নাই, ভেঙে ফেলা হয়েছে নতুন করে করবে বলে। এখানে অনেক বড় একটা গেট ছিল, কারমাইকেল কলেজ বলে লেখা, কিন্তু হচ্ছে কিছুদিন আগে এটা ভেঙে ফেলা হয়। হ্যাঁ, মানে এই জায়গাগুলো, এই যে জায়গাগুলো একটু বাড়াবে, তো মানে এই যে প্রবেশ যে পথটা, এই পথটা একটু বাড়ানো হবে, যার জন্য মেন গেটটাও ভেঙে ফেলছে। তো আমি কিন্তু কলেজ থেকে বেরিয়ে গেছি, পিছনে হচ্ছে
কলেজের প্রবেশ গেট, মানে কোনো রকম একটা গেট এখন আছে, ওইটা আগে বড় ছিল, সেটা সংস্কার করা হবে এখন। আর সামনে হচ্ছে লালবাগ, লালবাগ যে হচ্ছে মেইন যে মোড়টা, লালবাগ, রংপুর শহরের যে লালবাগ যে মেন মোড়, এখান থেকেই হচ্ছে কলেজের ভিতরে আসতে হয়। এবং এই মোড় দিয়েই আমি একটু সামনে যাই বলতেছি। এই যে হচ্ছে লালবাগ, ওই যে মোড়টা দেখা যাচ্ছে এখান থেকে। আমি মূলত ওদিকে যাব না, ওই যে ওই মোড়টাই হচ্ছে লালবাগ। আর এটি হচ্ছে কলেজ রোড, মানে আপনি যদি এদিক দিয়ে চলে যান তাহলে হচ্ছে আহ রংপুর শহরের মূল যে ভিতরের অংশটা, মানে শহরের ভিতরে প্রবেশ করবেন। আর ঠিক এই দিকটাতে গেলে হচ্ছে শহর থেকে মূলত আপনি বেরিয়ে যাবেন, মানে মডার্ন মোড় হয়ে হচ্ছে ঢাকা এইদিকে। আর এই দিকটা হচ্ছে শহরের ভিতরের অংশ। তো আমি মূলত এখন এদিকে যাব, যার জন্য এদিকে আর গেলাম না। তো আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্ত। আসলে অল্প সময় ছিলাম কলেজের ভিতরে, আমি একটু সামনে যাব এখন। তো দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।